আই লাভ বরিশাল প্ল্যানেট পার্ক যাইতেছি ফার্স্ট টাইম, দেখি ভিতরের কি অবস্থা। ভাই একটা টিকিট লাগবে। বাহ, অস্তিত্ব ওয়ান্ডারল্যান্ডের মতো লাগতেছে। ছোটবেলায় একবার গুলশানে গেছিলাম, ওয়ান্ডারল্যান্ড, ওটার মতো লাগতেছে। বাহ, অস্তিত্ব। এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য ফ্যান্টাস্টিক হবে। এই যে ড্রাগন, একটা গোস্টের দেখা পাইছি, রিয়েল ফ্লাওয়ার্স। ও, ফুল ছিঁড়লে জরিমানা 200 টাকা, স্পষ্ট লেখা আছে, ঠিকই লেখছে। ফুল ছেঁড়ার জিনিস না, এটা হচ্ছে দেখার জিনিস। ওই যে একটা হয়েছিল শিম্পাঞ্জি, বাবা রে বাবা, এই যদি একটা মানুষরে, এই যে এখানে হচ্ছে গোস্ট, কেমনে দাঁত বাইর করে রাখছে, বাবা রে বাবা। দেখা দিও না তো। অস্থির জায়গা, ভালো লাগছে আমার। ফার্স্ট টাইম ঢুকলাম তো, দেখে প্রাণটা জুড়ে গেল। ওরে কি সুন্দর করে সাজায় গুছায় রাখছে একদম। বাইরের জায়গাগুলো যদি এরকম সাজানো গুছানো থাকতো কি সুন্দর লাগতো না? মাইন্ড ব্লোয়িং, লর্ড ইজ গ্রেট। কি সুন্দর। হ্যাঁ, ফুল ছিঁড়লে, সব জায়গায় লেখা, ফুল ছিঁড়লে জরিমানা 200 টাকা। কি সুন্দর জায়গা, হ্যাঁ, চিন্তা করা যায়। এগুলো মনে হয় জবা ফুল। নাইস। মানুষ খুব ভালো, মানুষ জাতি গ্রেট জাতি। এখানে একটা পালকিও আছে, যে এটা হচ্ছে বাংলার কিছু পুরানো ঐতিহ্য আর কি। ওই যে বউদেরকে নিয়ে যায় পালকিতে কইরা, আমি কিছু মুভিতে দেখছিলাম। মানে বাংলাদেশে অনেক আগে এগুলো হইতো, বউদেরকে বিয়ে দিয়া পালকিতে করে নিয়ে যেত। ওই যে ওইখানে একটা ট্রেন যাইতেছে, এটা অনেক দূরে থাক। কীর্তনখোলা জংশন, কীর্তনখোলা আজকে একটা লঞ্চও দেখছি। আবার কীর্তনখোলা জংশন, এটা রেলওয়ে স্টেশন আর কি। এই যে আসতেছে। দেখো না দেখো না দেখো না, খেলনা, টিকিটের মূল্য 50 টাকা। সুজানা ফুড প্লেস, সুজানা, জাপানিজ নেম, সুজানা, খুব সুন্দর নাম, ইউনিক ফিমেল নেম সুজানা। অ্যাকচুয়ালি আমার গায়েও আজকে জাপানিজ টি শার্ট আছে, এটা আমি অনেক শখ করে কিনছি বরিশাল থেকে, 200 টাকা দিয়া, খুব ফেভারিট।
আমার এই টি শার্টটা, এই যে জাপানিজ লোগোস। সুগন্ধা ভিলেজ, ফুল ছিলে জরিমানা, জিরাফ। সুগন্ধা ভিলেজ, এটা কি? সুগন্ধা ভিলেজ হচ্ছে ক্যাফ প্ল্যানেট, ক্যাফ প্ল্যানেট। ওহো, এখানে একটা মৎস্যরানী বসে আছে, আমি তার ফেসটা দেখানোর চেষ্টা করতেছি। ওহ ওয়াও, ভেরি বিউটিফুল, অনেক সুন্দর তো, কি সুন্দর এটা। হ্যাঁ, শি ইজ বিউটিফুল। এখানে ফাস্টফুডের একটা দোকানও আছে, ইয়াঙ্গন সান্তা মারিয়া। বাবা রে বাবা, সান্তা মারিয়া একবার আমি উঠছিলাম ফ্যান্টাসি কিংডমে, আমার দম বাইরে গেছিল। এগুলাতে আমি একবারই উঠছি জীবনে, আর উঠিনি। এখানে কে, এটা বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতিস্তম্ভ। এখানে কিছু বক স্ট্যাচু হয়ে আছে। অ্যাকচুয়ালি এগুলো স্টোনের বক। যে বোট চালাইতেছে, দুই তিন একটা ফ্যামিলি মনে হয় বোট চালাইতেছে। আমার বোট চালাইতে খুব ভালো লাগে। বোটটা আসুক, হ্যান্ড দিয়ে ইউটার্ন নিব। একদম ঘেসে গেছে, পার ঘেসে গেছে। মজা আছে চালাইতে, খুব মজা। ফটো তোলার একটা ফ্রেম। শেষ ভিডিও এই পর্যন্তই। এখন আমি এখানে একটু টাইম স্পেন্ড করবো, এরপর চলে যাব।